এভরিওয়ান, শুভ সকাল। আজকে আমি এইখান থেকে ব্লগটা স্টার্ট করছি। কেমন আছেন বন্ধুরা? হাতে চায়ের কাপ, সকাল সকাল চা খেতে খেতে জানলায় দাঁড়িয়ে একটু পাহাড়কে দেখি। এটা আপনারা সবাই জানেন, এটা আমার খুব প্রিয় জায়গা। যাই হোক, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি। আজকে তাড়াতাড়ি আমি চানও করে নিয়েছি। যাই হোক, মোটামুটি হাতের কাজ সেরে দীপঙ্কর খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘড়িতে এখন বাজে 9:15। চা খাওয়ার সময় হয়নি, সকাল থেকে উঠে এত দেরি হয়ে গেছে। সাইডে রেখে আর দীপঙ্করকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে দিয়েছি। ও বেরিয়ে গেল, কারণ টাইমের ব্যাপার তো না। ও চেঁচাচ্ছে, তুমি আগে চা খেয়ে নামছি। না না, আমি বানিয়ে নিচ্ছি, তারপরে আরাম করে পাহাড় দেখতে দেখতে চা খাবো আর বন্ধুদের সাথে কথা বলবো। কেমন আছেন বন্ধুরা? বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। বারবারই এটা বলে থাকি, যারা নতুন বন্ধু, যারা দেখেননি আমার ব্লগটা, অনেক দিন বাদে আমার ব্লগ দেখা স্টার্ট করেছেন, তাদের বলবো যে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ভিডিও, যে লং ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। চলুন আজকে সরাসরি রান্নাঘরে চলে যাব, কারণ মাসি আসবে। একটু পরিষ্কার করে নিয়ে তারপর লেগে পড়বো। আজকে একটা চমক আছে, প্লিজ আপনারা কিন্তু স্কিপ করবেন না। দারুণ জিনিস একটা। হ্যাঁ, চলুন। শুভ দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি রান্নাঘরে যথারীতি। আজকে একসাথে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডিনারের জন্য পটল, কুমড়ো, বাদাম, ছোলা, আলু দিয়ে একটা ছক্কা মতো। আর এইখানে ভেজে রেখেছি সিমই, তার সাথে এই যে কাজু কিশমিশ দিয়ে ঘি দিয়ে এখানে আমি ভেজে রেখেছি। আর এখানে হচ্ছে দুধটা জাল দিচ্ছি। এটা হচ্ছে আমার কর্তামশাই খুব ফেভারিট। কিছু হলেই সময় একটু পায়েস করবে বা একটু কিছু মিঠাই মিঠাই মতলব একটু সুজির হালুয়া করবে বেশি করে ঘি দিয়ে, এটা ওর খুব ফেভারিট। তাই ভাবলাম দুধ আছে যখন করে ফেলি। আর সকালের জন্য আমার হচ্ছে এই যে সবজি কুটে রেখেছি, আর বাসমতি চাল দিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়ে নেবো কাজু কিশমিশ দিয়ে। আর সঙ্গে আছে দই অথবা ইয়গার্ট আমাদের থাকেই। আর তার সাথে ভেজে নেব এই যে কুঁদলি। এই ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। দেখছিলাম যে পড়ে আছে বাস্কেটের মধ্যে, করে নিই। আজকে একদম নিরামিষ সব কিছুই। এই হচ্ছে 2-3 দিন আমাদের মাছ খাওয়া হলি দীপঙ্করের মনে হয় যে আজকে কিন্তু সময় নিরামিষ করো। কাল থেকে বলে রেখেছে সবজি আছে, যেহেতু পোলাও একটু করবে, তো পোলাও কাজু কিশমিশ সব কিছু দিয়ে। এই হচ্ছে আজকে আমার সারাদিনের। হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস এখানে ভিজিয়ে রেখেছি রাজমা। এখানে ফল কাটবো বলে সব গুছিয়ে একদম ফিটফাট করে রেডি আজকের দুপুরটা। চলুন দেখা যাক আর কি হয়। টান পায়েস দিয়ে শুরু করছি। এরকম আমার সিমের পায়েস হয়ে গেছে, বলে পায়েস দিয়ে দেখালে খুব ভালো হয়। দেখি তোমরা দেখো কিনা ব্লগগুলো। আর এই যে আমার কুমড়োর ছক্কা হয়ে গেছে, আলু পটল কুমড়ো বাদাম ছোলা সব দিয়ে। আর এইবার চলে আসি আমার লাঞ্চে। দারুণ হয়েছে দেখতে অ্যান্ড খেতে বোধ, কারণ এতে প্রচুর কাজু কিশমিশ দিয়েছি। আর এইটা গরম গরম ভাজা চলছে, 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভাজবো। এই হচ্ছে আজকে আমার পুরো ফাইনাল লুক। কেমন লাগলো জানিও। আর সঙ্গে তো আছে দই। টাটা, চলো এবার। টাটা নয়, আবার আসছি ফিরে সন্ধেবেলায়। এই মাত্র আমার একটা পার্সেল এলো, একটা ম্যাক্সি অর্ডার দিয়েছিলাম মিশোতে। দেখি কীরকম, তারপর তোমাদের কাছে দেখাচ্ছি। এই যে খুলি, আগে দাঁড়াও। বেশ সুন্দর, জানো একদম লম্বাটা একদম ঝুলছে। ভাবতেই পারিনি এত লেন্থে আমি পাবো। খুব সুন্দর। আবার এখানেও দেখো একটা পকেট, এই যে এখানে একটা পকেট, আর হাতে এরম পাইপিং দেয়া। আর এই দেখো বেশ সুন্দর লাগছে। অনেক কালার পরেছি, ওই জন্য ইচ্ছা করে আমি এই কালারটা দিলাম। বেরিয়ে পড়ছি একটু হাঁটতে, আর কিছু কেনাকাটা আছে। এখন ঘড়িতে বাজে 6:05। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এই যে আমি একটা ড্রেস পরে নিয়েছি,
এবার চললাম, আর হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাই। সেদিন ডিমার্ট থেকে এই ব্যাগটা কিনেছি, কেমন হয়েছে বলো তো তোমরা? এইটা নিয়েছে 399। এই হাঁটাহাঁটি যা করতে যাই তো, অর্থাৎ ইভিনিং ওয়াকে যাওয়ার সময় নিই ব্যাগগুলো, তাই ব্যাগটা দেখে ভারী পছন্দ হলো আমার, জানো, বেশ সিম্পলের ওপর। জানিও হ্যাঁ বন্ধুরা কেমন হয়েছে। চলো আমি এবার বেরিয়ে পড়ি। লাইনে দাঁড়িয়ে আছি, স্মার্ট বাজারে এসেছি, দেখো এই জিনিসগুলো কিনেছি, এখন লাইন আছে না, তাই জন্য এই যে সামান্য কটা জিনিস নিয়েছি, ব্রোকলি আর এইগুলো দেখো। স্মার্ট বাজার থেকে ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে বসেছি। কালকে দীপঙ্কর অফিসের কাজে একদিনের জন্য কলকাতায় গিয়েছিল, তো আমার জন্য কি এনেছে দেখো। আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, দেখো গুড় এনেছে, সেইভাবে বলছে এখনো ওঠেনি, কারণ শীত তো কলকাতায় বলছে একদমই কম। কেশি দাস থেকে 2 রকম মিষ্টি এনেছে, আর আমার প্রিয় যেটা হচ্ছে মোয়া। কি আনবো আমাকে জিজ্ঞেস করেছে, তোমার জন্য কি আনবো? আমি বলছি মোয়া এনো। দীর্ঘ 5-6 বছর আমি মোয়া বা এইরকম শীতকালের গুড় আমরা খাইনি। যাই হোক, এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। এবার এক একটা করে শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে গুড় বললো, আর ভালো গুড় পেলুম না, একটুকু সময়ের জন্য গেছে তো, তাতেই দেখো যেটুকু পেরেছে, এই যে এইরকমভাবে পাটালি গুড় পেয়েছে। বললো এখন সেরকমভাবে কলকাতাতে দেখা যাচ্ছে না, কারণ শীতের হাওয়া তো শুধু উঠেছে, কিন্তু শীত তো পড়েনি সেইভাবে। যাই হোক, আমার প্রিয় জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আমার জন্য এনেছে মোয়া। শুধু আমার জন্য নয়, এটা বলবো গোপালের জন্য। গোপালকেও দেয়া হয়নি। যাই আমরা আনি, এই যে মিষ্টি বলো এ বলো, সবই আমরা আগে গোপুসোনাকে দিয়ে তারপর খাই। এই যে পাটালি গুড়, এটাও আমি গোপুসোনাকে প্রথমে নিবেদন করব, তারপর আমরা খাবো। আর এবার দেখাচ্ছি এই যে কেশি দাস থেকে, দেখো কেশি দাস থেকে এনেছে। বাপ রে, অনেক জল ভরা সন্দেশ। মহারাষ্ট্রে বসে যে এইরকম জিনিস খাবো ভাবতেও পারেনি। দীর্ঘ 5 বছর, কেন আরো বেশি তো কম নয়, জল ভরা তালশাঁস। ওয়াও, আগে দেখিয়ে নিচ্ছি কেন জানো তো, কালকে গোপুসোনাকে দেবো। আমি বললাম আরে আগে তো দেখিয়ে নি, বন্ধুদের সাথে শেয়ার করে নি। দাঁড়াও, ওয়াও, এটা কি দরবেশ, কেশি দাসের দরবেশ। বন্ধুরা দেখো, দেখছো? ওয়াও, আমার গোপুসোনা তাও একটু কলকাতা জিনিস খেতে পাবে বলো। এক্ষুনি আমি গোপুসোনাকে সন্ধে দেবো এই যে মোয়া দিয়ে। কেমন লাগলো বন্ধুরা? আমার তো আনন্দের শেষ নেই, কারণ মোয়া খুলছি আর মোয়ার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আমি ভীষণ মানে মোয়া লাভার আর কি বলতে পারো। কিন্তু কি করব, সব কিছু আমাকে কি বলবো চেপে রেখে আর কি, সব শখ আহ্লাদ চেপে রেখে আমাকে মহারাষ্ট্রে থাকতে হয়। কিন্তু মন তো পড়ে থাকে সেই কলকাতায়, কারণ কিছু কিছু জিনিস যেটা মহারাষ্ট্রে ভীষণ বিখ্যাত সেটা পাওয়া যায় না কলকাতায়। আবার কলকাতার কিছু কিছু ভালো 90% ভালো জিনিস তো জানো এখানে পাওয়া যায় না। যখন যাই তখন খাই, তখন অবশ্য শীত না থাকলে শীতের জিনিস আমরা পাই না। হ্যাঁ, তো চলো বন্ধুরা, গোপালকে সন্ধে দিয়ে দিই, আজকে এখানেই রাখছি, টাটা। গুড নাইট বলে দিই। হ্যাঁ, এখন 8টা তো বাজে, তো গুড নাইট বন্ধুরা, এখানেই রাখছি আজকে ব্লগটা। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাবেরী জীবন কথা যতটা পারছি আমি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ প্লিজ বন্ধুরা একটু খুলে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, এত খারাপ লাগবে না। তো প্রমিস করো তোমরা দেখবে। আবার চলে আসছি নেক্সট ব্লগে বা ভিডিও নিয়ে তোমাদের সামনে। কালকে দেখা হচ্ছে তোমাদের সামনে, ততক্ষণ টাটা।